ইরানের কিসদ্বীপে আয়োজিত এক ম্যারাথন ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। হিজাব ছাড়া দৌড়ানো কয়েকজন মহিলা প্রতিযোগীর ভিডিও ও ছবি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছে প্রশাসন। বিবিসির খবরে জানা গিয়েছে, দেশে কঠোর পোশাক বিধি ভঙ্গের অভিযোগে প্রতিযোগিতার দুজন আয়োজকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের বিচার বিভাগ। ইরানের দক্ষিণ উপকূলবর্তী দ্বীপ কিসে আলাদাভাবে আয়োজিত হয় পুরুষ ও মহিলাদের ম্যারাথন, যেখানে ৩,০০০ পুরুষের পাশাপাশি প্রায় ২,০০০ মহিলা অংশ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী মহিলা অ্যাথলিটদের হিজাব বাধ্যতামূলক হলেও দেখা যায় অনেকেই মাথা না ঢেকেই দৌড়চ্ছেন। কারোর মাথায় কোনো আবরণ ছিল না, যা ইরানের আইন অনুযায়ী অপরাধ। ঘটনাটি সামনে আসতেই সমালোচনার ঝড়। বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, পোশাক বিধি লঙ্ঘনের দায়ে আয়োজকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়া প্রধান ইরানে মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক এবং বাইরে বেরোলেও এই বিধির বিরুদ্ধে সময়ে সময়ে প্রতিবাদও হয়েছে। কিন্তু ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে সেই ক্ষোভ বিস্ফোরিত আকার নিয়েছিল। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নীতি পুলিশ তাকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় হেফাজতেই। সেই ঘটনার পর ইরানে পোশাক বিধির বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। গত বছর পোশাক ফতোয়ার প্রতিবাদে তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহু দারওয়াই ক্যাম্পাসের বাইরে অন্তর্বাস পরে হাঁটার জন্য গ্রেফতার হয়েছিলেন। সেই স্মৃতি এখনও ভোলার নয়। তাই ম্যারাথন কাণ্ড নিয়ে জনমত দুভাগে বিভক্ত। একদল বলছেন হিজাব বিধির বিরুদ্ধে এটি সাহসী প্রতিবাদ, অন্য দল চোখ রাঙাচ্ছেন সামাজিক শালীনতা ভঙ্গের অভিযোগ তুলে। সব মিলিয়ে কিসদ্বীপের এই দৌড় যেন আরও একবার ইরানের পোশাক বিধিকে ঘিরে পুরনো বিতর্কই নতুন করে সামনে এনে দিল। হাই নিউজ নেটওয়ার্ক।